যারা আল্লাহকে আকার বলছেন তারাও ভণ্ড, যারা আল্লাহকে নিরাকার বলছেন তারা তো ডাইরেক্ট লালন ফকিরের মুরিদ। দুই দলই ভণ্ড। কেমন? আল্লাহর আকার আছে, কোরআনের কোন আয়াত দ্বারা আপনি হুজ্জত কায়েম করেছেন? ভুল কথাবার্তা। কোন সালাফরা তার কোন কিতাবে লেখেন নাই আল্লাহর আকার আছে, ভুল। এই আকীদা সংশোধন করতে হবে আপনাদেরকে। দীর্ঘদিন ধরে আপনারাও ভুল লালন করে এসেছেন, কেউ ভুলের পক্ষে মুখ খোলে না। আস্তে আস্তে তাদেরকে মুজাসসামি আকীদার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, দেহবাদীর মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সালাফদের আকীদা কখনো এটা নয় যে আল্লাহর আকার আছে। সালাফরা বলে আল্লাহর সূরত আছে, লাইসা হাযা কামিসলিহি শাই, কিন্তু সেটা কারো মতো নয়। আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহর চোখ আল্লাহর মতন, আল্লাহর পা আল্লাহর মতন, আল্লাহ যেমনটা হওয়া দরকার ওই রকম। এই কাইফিয়ত প্রশ্ন করা হারাম, এই কাইফিয়ত কল্পনা করা শিরক, এই কাইফিয়ত চিন্তা করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। সূরাতের বাংলা আকার না, সূরাতের বাংলা সূরতি। আল্লাহর সূরত আছে, কিন্তু সেই সূরত কেননা আল্লাহ সব সূরতের সৃষ্টিকারী, তিনি সূরতের মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারছেন বোধ হয়? আগে ডেফিনেশন দিয়ে নিয়ে নিরাকার, তারপর ডেফিনেশন দিচ্ছে এটার। আর যদি সাধারণ মানুষকে প্রশ্ন করা হয় আল্লাহ কি, তারা বলে নিরাকার। লালন ফকিরও একই রকম গান লিখেছে, নিরাকারের জ্যোতির্ময়ীছে আকার সাকার হইল রে সে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার। নাস্তিকদের আকীদা হলো আল্লাহ নিরাকার। তাহলে আল্লাহ কিরকম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা পড়ার পরে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি পড়ছেন না আপনারা? তার নাম এবং তার গুণগুলির সিফাত। আমরা এই রকমটি বলবো। আল্লাহ তাআলা কোন জায়গায় আছেন এই প্রশ্ন আমরা সহজে করব না। জাহাম ইবনে সাফওয়ান এই ব্যক্তি জাহেমি ফেরকার আগে আল্লাহ সম্পর্কে এই রকম প্রশ্ন কেউ কখনো করেন নাই। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সব মানুষ জানতেন আল্লাহ আরশের উপরে বিদ্যমান আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহ আরশে দাঁড়িয়ে আছেন না বসে আছেন না শুয়ে আছেন, এই মন্তব্য করলে সে বেদাতি, সে বেঈমান, সে ইসলাম থেকে খারেজ হবে। আল্লাহ তাআলা তার অবস্থান অনুযায়ী যেইভাবে থাকলে পরে তাকে মানানসই, আল্লাহ ওইভাবে আরশ ফাওকাল আরশ, তিনি আরশের উপরে আছেন। এর কোনো কাইফিয়ত আমাদের জানারও দরকার নাই, আর আমরা জানতে চাইলেও আমাদের মাথায় ধরবে না, বরং আমাদের আকীদার পচন হবে। আল্লাহ সম্পর্কে ভুল জিনিস আমরা বুঝতে শুরু করব। ঠিক না ভাই? ঠিক। এখন বলে হুজুর, আপনার বড় হুজুররা বলে আল্লাহর সূরত আছে, আপনার বড় হুজুররা বলে আল্লাহর আকার আছে, আল্লাহর নাকি হাত আছে। গন্ডগোল হলো ওই জায়গাতে আমার দেশের ছোট হুজুররা, ছোট মাপের বক্তারা জাহাম ইবনে সাফওয়ানের আকীদা পোষণ করে তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে বলে আল্লাহর কুদরতি হাত। এখানে দোয়া করেন অনেকে, কি বলেন এরকম? আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার ভালো করে দাও। অবিজালালি ওয়া কুদরতি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। যখন তুমি এক পা আসো, আল্লাহর কুদরতি পা দুই পা আসে। কি নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহর কুদরতি হাত বললে ইমামে আবু হানিফা এটা যারা দুষ্ট করেছেন, আমার ব্যাখ্যা নয়, ফিকহুল আকবরের 34 পৃষ্ঠায় মোল্লা আলী কারির সরা লিখেছেন। তিনি বলেছেন তোমরা জাহামি ফেরকার মতো আল্লাহর হাতকে কুদরতি হাত, আল্লাহর পাকে কুদরতি পা, আল্লাহর চোখকে কুদরতি চোখ, আল্লাহর অমুককে কুদরতি এরকম বলা, এটা ইমানের সাথে সাংঘর্ষিক ব্যাপার। আমরা আল্লাহর প্রকৃত হাতের কথা স্বীকার করি, আমরা আল্লাহর প্রকৃত পায়ের কথা স্বীকার করি, কিন্তু এর কোনো কাইফিয়ত কল্পনা করি না, বলি না, যেহেতু এই ব্যাপারে কোরআনের সুস্পষ্ট দাহারাল মানা আছে, আমরা তার উপরেই থাকি, এটা আমাদের দলিল। যেমন পার কথা বলা হয়েছে, দুইটা দলিল। যখন জাহান্নাম উদ্বেলিত হবে, আল্লাহ নিজের পাকে জাহান্নামে চেপে ধরবেন। অকালু জাহান্নাম আলকাত আলকাত, জাহান্নাম বলবে যথেষ্ট যথেষ্ট। এখানে একটা সংশোধন দিয়েছেন ইমামে শাফি রহমতুল্লাহ আলাই কিতাবুল ওমের মধ্যে। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এই স্পর্শ কাতরগুলো বর্ণনা করতে যে আপনি হাত দ্বারা ইশারা করতে পারবেন না, আপনি পা দ্বারা ইশারা করতে পারবেন না, আপনি শরীর দ্বারা ইশারা করতে পারবেন না। ইমাম শাফি বলছে যে ব্যক্তি আল্লাহর হাতের আয়াত পড়ে
হাত দ্বারা ইশারা করে, তোমরা তার হাতকে ধরে কেটে ফেলো। যে ব্যক্তি আল্লাহর পায়ের কথা বলে পা দ্বারা ইশারা করে, ইমাম শাফি বলছেন তোমরা তার পাগুলো কেটে ফেলো। যে ব্যক্তি আল্লাহর জাত এবং সিফাত যে আঙ্গুল দিয়ে দেখায়, সাদৃশ্য দিয়ে দেখায়, পা দিয়ে দেখায়, ইমামে শাফি ফতোয়া দিয়েছেন তোমরা তার হাত দিয়ে দেখালে হাত কেটে ফেলো, পা দিয়ে দেখালে পা কেটে ফেলো। কারণ এটা কোনো সাধারণ মানুষের ব্যাপারে বলছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কথা বলছেন। তিনি সুবহানাহু ওয়া তাআলা, তিনি পুত এবং পবিত্র, তার ব্যাপারে কথা বলতে গেলে আপনার মধ্যে হিম্মত থাকা দরকার, ভয় থাকা দরকার, তাকে ভয়ে পেয়ে তারপর কথা বলা দরকার। এই ইত্তাকিল্লাহটা আপনার মধ্যে উপস্থাপন থাকা দরকার, ঠিক না বে ঠিক? তাহলে আমাদের উপর যে আদব, ওই দিন এক লোক যিনি মাজার পূজার ব্যবসা করেন, এই লোকের নাম বললেও হবে না, না বলেও পারি না, মাঝে মধ্যে বলে কুরবানি করতে হবে পীরের বাবার নামে, পীরের বাড়িতে নাকি কুরবানি দিতে হবে। সেই লোক বলতেছে আমাদের ব্যাপারে যে সহি নাম দিছে এরা এক দাক্ষাতই শিরক করায়। কেন? ওই যে আল্লাহর নাকি আমরা মুজাসসামিয়া আকীদা বিশ্বাস করি। নাউযু বিল্লাহ। আমরা আল্লাহর সম্পর্কে ধারণা এইরকমটি রাখি, আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু আল্লাহর ক্ষমতা কুদরাতান ওয়া ইলমান, আল্লাহর ক্ষমতা সর্বত্র আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে সব জায়গাতে আল্লাহর কি আছে? ক্ষমতা আছে। আল্লাহ আমাদের কাছে বিরাজমান হওয়ার দরকার নাই, আমরা আল্লাহর কাছে বিরাজমান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে সহিহ সনদে বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানের রূহু আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে। আল্লাহ চাইলে সে হেদায়েতের পথে থাকবে, আর আল্লাহ চাইলে সে গুমরাহির পথে থাকবে। তাহলে আমাদের রূহগুলো কার দুই আঙ্গুলের কাছে? সে আঙ্গুলের কাইফিয়ত কেমন, এটা আল্লাহ কোন অর্থে বলেছেন সেটা আমরা জানি না। যেমন হাদিসে কুদসিতে আছে, আল কিবরিয়া রিদিয়াই, অহংকার হলো আল্লাহর গায়ে দেওয়া চাদর। এখন এই চাদর বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এর কাইফিয়তের বিশদ বিবরণ দেওয়া যাবে না। সুতরাং ওই ভণ্ড যে কিনা মানুষকে মাজারের দিকে ধাবিত করে, যে কিনা পীরের কেবলার দিকে যেতে বলে, পীরকে সামনে রেখে পিছনের দিকে হাঁটতে বলে, ওই মাজার পূজারী আদপে খাত পূজারী মুশরিক, সে আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের আকীদায় শিরক আছে। তোমার নিজের আকীদায় দেখো, তোমরা আলা হযরতের দোহাই দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খারাপ কথা লিখতে কুণ্ঠাবোধ করো নাই। এমনকি তোমরা এ কথাও বলেছো আল্লাহ নাকি আরশে মুআল্লায় যে মেরাজের রাত্রিতে পাশাপাশি দুই চেয়ারে নাকি আল্লাহ বসবেন। নাউযু বিল্লাহ। আকীদা কি দেখেন, মেরাজের রাত্রিতে আল্লাহ এক চেয়ারে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কার বরাত দিয়েছেন? তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতির বরাত দিয়েছে। অথচ কাজী সানাউল্লাহ পানিপতি এই মতটাকে তিনি বলেছেন যে এটা মুনকার হাদিস, কারণ উক্ত সানাদে বেশ কিছু আদাইফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, আপত্তিকর আকীদার ক্ষেত্রে এই হাদিস দিয়ে এত বড় স্পর্শকাতর আল্লাহ মেরাজে যে তার নবীর সাথে এক চেয়ারে বসছেন, এটা মানানসই না, খাপ খায় না। অথচ এই লোকগুলো আমাদের আকীদা শিখাতে আছে। অথচ যে শিরকের চূড়া বালুতে হাবুডুবু খাচ্ছে, শিরক হলো যার ধর্মের নাম, যার আকীদা বিশ্বাস। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এই আয়াত দিয়ে দলিল দিয়েছে নবীজি শুধু গায়েব জানেন না, মায়ের পেটে থেকেও গায়েব জানেন। দলিল হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কত বড় যজ্ঞ জাহেল। উনজুর শব্দ দিয়ে নবীজি সব জায়গায় হাজিরুন নাজিরুন। নবীজি শুধু দেখেন না, বরং কবরের মধ্যে শুয়েও তিনি গোটা পৃথিবীর সবকিছু পানের ডিব্বার মতো দেখেন। আকীদা দেখেন কিরকম। আর আমাদের আকীদা কি? বারজাখি জগতে আল আম্বিয়া ও আহিয়া ও ফি কুবুর, যেহেতু আনাস ইবনে মালিক থেকে বাইহাকি 64 পৃষ্ঠাতে এবং মাজমাউ জাওয়ায়েদ ইমামে হাইসামি 269 পৃষ্ঠাতে লিখেছেন, কবরের জগতে নবীরা জীবিত। কবরের জগতে নবীরা কি? জীবিত। এটা বারজাখি জগতের কবর। তবে পৃথিবীর এই জায়গাতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, মুসলিম শরীফের 6084 নম্বর হাদিস, মাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহর নবী আমার এই উরের উপরে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। যেখানে আল্লাহর নবীর স্ত্রী বলছেন মাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকানাতি, আমার
রাসূল আমার এই উরুর মধ্যে পায়ের মধ্যে মাথা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা কোন মৃত্যু? আকীদা হলো এই, নবীগণ বারজাখের জগতে জীবিত, শহীদগণ বারজাখের জগতে জীবিত। এখানে যতজন লোক নেক আমল করে মারা গেছেন প্রত্যেকেই বারজাখের জগতে জীবিত। আমার দাদা যদি জান্নাতের রূহ হয়, সে ইল্লিনের বারজাখের জগতে জীবিত, আপনার দাদার বাপও বারজাখের জগতে জীবিত। পার্থক্য কি? নবীগণ তাহলে যে হুজুর নবীগণ উপর দরুদ পড়লে অনেক দূরে থাকলেও তার রুহু আল্লাহ তাআলা দিয়ে দেন, হাদিস যে আছে, হাদিস তো আছে, সেই হাদিসের রূপক অর্থ গ্রহণ করা যাবে না। শারহীন ব্যাখ্যাকারীগণ বলেছেন এই অর্থগুলো দাঁড়ায়, সবগুলো অর্থগুলো দাঁড়ায় এটাই যে নবীগণ কবরের মধ্যে তার কোনো ক্ষমতা নেই। দুনিয়াবি কবরে আল্লাহর নবীর দেহ মুবারক আছে, কিন্তু রুহের কবরে অর্থাৎ বারজাখী জগতে তার রুহ আছে, সেইখানে তিনি জীবিত। এমনকি শুধু জীবিতই না, বরং মুহাম্মদ ইবনে ইসহাক বুহলুল নামের একজন রাবি বলেছেন, একদিন রাত্রে আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলাম, তিনি স্বপ্নযোগে নামাজ পড়লেন এবং সেই নামাজে রফাইদান করলেন, রুকুর পূর্বে রফাইদান করলেন, রুকু থেকে উঠে তিনি রফাইদান করলেন। তাহলে রফাইদানের এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহর নবী মরার পরে বারজাখের কবরের মধ্যে দুই হাত উত্তোলন করে তিনি রফাইদান করেছেন। আর মুহাম্মদ ইবনে ইসহাক বুহলুল তিনি সিকা রাবি, বিশ্বস্ত রাবি। আর রাসূল বলছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি, কেউ যদি আমি নবীকে স্বপ্ন দেখলো সে সত্যই নবীকে দেখলো। ফা ইন্না শাইতান লা ইয়াতাসাব্বার, শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না। এবং আমার নবীয়তির 47, আরেক বর্ণনা এসেছে 46 ভাগের 1 ভাগ পেয়ে গেল। সুনান আবু দাউদ, মুসনাফ আবি সাহেবা 4045 নম্বর হাদিস। সনদ আলবানী সহিহ বলেছেন, শুআইব আরনাউস সহিহ বলেছেন, ইবনে শাকির সহিহ বলে। কিতাব দেখেন, আকীদাত তাহাবী দেখেন, ইবনে তাইমিয়া নামে একটা মিথ্যা কথা বলা হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নাকি বলছেন, একজন শিক্ষিত মানুষ, তার নাম না হয় নাই বলি, সে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তিনি নাকি বলছেন যে আল্লাহর ইবনে তাইমিয়া নাকি বলছেন আল্লাহ নাকি আরশের মধ্যে জুলুসান, জালাসা ইয়াজলিসু, জুলুস মানে কি? আল্লাহ নাকি বসে আছেন। আমি মজমায়ে ফতোয়া তন্ন তন্ন করে খুঁজেও এই উদ্ভট কথাটি পাইনি। পরে পেয়েছি মুহাম্মদ ইবনে বতুতা নামের একজন কবর পূজারী পর্যটক ছিলেন, তিনি ইবনে তাইমিয়ার নামে এই কথা চাপিয়ে সমাজের মধ্যে নিয়েছেন। আর ওই ইবনে বতুতার কপি ফটোয়া নকল করেই ওই কাফেরের মেশিন বলে দিল ইবনে তাইমিয়া আল্লাহরে বলছেন তিনি জুলুসান। কিসের সাথে কি, পান্তামাতে কি, কথা বুঝতে পারছেন কিনা? এ হলো তাদের অবস্থা। তাই কাজে আমাদের ব্যাপারে এই কথাগুলো বলার আগে বুঝবেন আমাদের এই আকীদা ভ্রান্ত আকীদা না। এখন আপনি বলুন, আমি যে এই আকীদা পোষণ করেছি এতে বিভ্রান্ত বলার কোনো সুযোগ আছে? আপনাদের সাধারণরা এই কথা বলে, আপনাদের সাধারণরা পাহাড়ে লালনের আকীদা কেন পোষণ করে, কাফেরদের আকীদা কেন পোষণ করে, তারা কেন বলে আল্লাহ হলেন নিরাকার, সর্বত্র বিরাজমান, এ কথা তাহলে কেন বলে? আর আমরা বলবো ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেদিকে তোমার মুখ ফিরাও না কেন সেই দিকে আল্লাহর ওয়াজ রয়েছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর সত্তা রয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার আয়াত নাম্বার 115 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন। তাহলে আমরা দ্বিতীয় বিষয় থেকে, সালাফিদের মধ্যে যারা এই আকীদা বিশ্বাস করে যে আল্লাহ আকার আছে, বাদ দিয়ে দেন, এটা পচা আকীদা, এটা আমাদের আকীদা না। যখন আকার আছে আপনি আঁক দিলেন, আল্লাহর একটা সত্তা আপনার অন্তরের মধ্যে কি নিয়ে নিলেন, কল্পনায় ঢুকিয়ে নিলেন, জিহানে ঢুকিয়ে নিলেন। এই জন্য সালাফিদের পরিচয় হলো যখন তাদের কিতাবে কোনো ভুল তারা দেখতে পায় সাথে সাথে এই মাসআলাটা রদ করে। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে বড় লাভবান বই থেকে আল্লাহর হাত, আল্লাহর পা নিয়ে যে কথাগুলো দিয়েছেন, এখনকার সংস্কার থেকে তিনি এই কথাগুলো উঠিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। এটাই হলো প্রকৃত একজন সালাফিদের বিশ্বাস। যখনই কোরআন হাদিসের কোনো কথা আসে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, শির দ্বারাকে নত করে আল্লাহর নবীকে তারা আনুগত্য করতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে আমি 2টি বিষয় বললাম, এবার 3টি বিষয় বলবো। আমার কথা শুনে কি আপনারা রাগ করতেছেন? দেখেন সব জায়গায় খুব সুর দশালি টেনে টেনে ওয়াজ করি, কিন্তু আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই বুঝেন কথাগুলো, এত দশালিপ সুর দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন কিনা? 3 নম্বর আকীদা হলো আবহমান কাল ধরে আমাদের অনেকেই পীর মুরিদি বিশ্বাস করে।
এই পীর মুরিদিকে ধর্মর চোরাবালিতে আটকে গেছে। পীর মুরিদি এসেছে ইরানের শিয়াদের কাছ থেকে। পীর মুরিদির অন্যতম প্রতীক হলেন হুসাইন ইবনে মানসুর। তার আসল নাম হলো কি? মানসুর হাল্লাস। অলরেডি কওমি অঙ্গন থেকে একথা স্পষ্ট ফতোয়া দিয়েছে আল্লামা যিকরুল্লাহ কাসেমি, আমাদের মামুনুল হক সাহেব, হাসান জামিল সাহেব, আরও কিছু বিজ্ঞ কওমি ওলামা একরাম আছেন যারা এটা বলেন যে মানসুর হাল্লাজের এই কথাগুলোকে সমাজে প্রচার করা ঠিক না, কারণ সে প্রকাশ্য লাফজান জবান দিয়ে সে শিরকি এবং কুফরি করেছে, তারা শিরক কুফর বলে। কিন্তু বলেও যেহেতু পূর্ববর্তী আকাবিররা তাদেরকে এত করা কথা বলেনি, আকাবিরদেরকে ওনারা কষ্ট দিতে চান না বলে এই কথা প্রচার করে। অথচ পীর মুরিদির দলিল না কোরআনে আছে, না হাদিসে আছে, না একটি আয়াতে আছে। কয় হুজুর আপনি সব পীরকে বলতে পারেন না, হক্কানি পীর ভালো আর ভণ্ড পীর খারাপ। হক্কানি হইতে গেলে আগে পীর মুরিদি ছাড়তে হবে। পীর মুরিদি বাদ দিয়ে আপনি হক্কানি, পীর মুরিদি করে আপনি হক্কানি হতে পারবেন না, কারণ হক্কানি কোনোদিন পীর হয় না। এখন বলতে পারেন হুজুর পীর মুরিদির কথা কোরআনে আছে, দলিল কি? দলিল দেন, কোরআন থেকে তারা দলিল দেয়। সূরা মায়েদার আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা উসিলার তালাশ করো। উসিলা মানে হলো পীর। এটা কি প্রকৃত ব্যাখ্যা? আমার তাফসীর দেখার দরকার নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বায়ানুল কোরআন লিখেছেন উর্দুতে, বাংলায় এসেছে তাফসিরে আশরাফি এমদাদিয়া লাইব্রেরি থেকে 4 খণ্ডে প্রকাশিত। এই মায়েদার এই অত্র আয়াতটি আপনি পড়বেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা মাওলানা আশরাফ আলী থানভী বলেন, কোন জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ মূর্খ ব্যক্তিরা একথা বলতে চায় যে এই উসিলা মানে হলো পীর ধরা। মূলত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন এই কথাগুলো যারা বলে তারা হলো জাহেলে মুরাক্কাব, সব থেকে বড় জাহেল। কারণ ওয়াসিলা হলো আজান হয়ে গেলে পরে আমরা দোয়া পড়ি না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। তাহলে ওয়াসিলা হলো জান্নাতের বিশেষ একটি কিসের নাম? জায়গার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলছেন, আমাকে তুমি জান্নাতের একটি বিশেষ জায়গা দান করো, যেটা অন্য কোনো মানুষকে দেওয়া হয় নাই, আল্লাহকে দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় তারা যখন দলিল দেখাতে পারে না, তারা দ্বিতীয় কোরআনের আরেকটা আয়াত দলিল দেয়। সূরা আল কাহফের 16, 17, 18 নম্বর আয়াত, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদ শব্দ ব্যবহার করেছেন। যদি পীর শব্দ তোমাদের মজা না লাগে, তাহলে মুর্শিদ শব্দ তোমাদের ভালো লাগবে। আর মুর্শিদ মানে হলো হক্কানি পীরের কথা। মুর্শিদ মানে হলো যেই লোক তোমার পথ দেখাবে। আমি বলি বাবারা, তর্ক করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর সমূহ নাম। রহমান আল্লাহর নাম, রাজ্জাক আল্লাহর নাম, জব্বার আল্লাহর নাম, কারিম আল্লাহর নাম। মুর্শিদটা কার নাম? জব্বার যেমন আল্লাহর নাম, কারিম যেমন আল্লাহর নাম, মুর্শিদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ যদি কাউরে পথ না দেখাই, তাহলে তোমরা কোনো ওলি আর মুর্শিদ খুঁজে পাবা না। কারণ আমি আল্লাহ হলাম প্রত্যেকটা মানুষের জন্য, আমি আল্লাহ হলাম মুর্শিদ। আর আল্লাহর মুর্শিদ তত্ত্ব কেটে নিয়ে পীররা তার নিজের নামের আগে দাবি করে আমি মুর্শিদ। আল্লাহ রাব্বুল আলামিন খুলনান খোলাসা বয়ান করেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। প্রত্যেকটা ঈমানদারের মাওলা আমি আল্লাহ নিজেই, আর কাফেরের কোনো এক বিন্দু পরিমাণ কোনো মাওলা নাই। আমাদের মাওলা কে? জোরে চিল্লায় বলেন কে? তাহলে আমরা এই কথাগুলো কেন প্রচার করছি? কয় হুজুর তাসকিয়াতুন নফস নাই। তাসকিয়াতুন নফস, অন্তরের আত্মশুদ্ধি করা শুধু ফরজ নয়, ফরজের বাপ কিংবা বাবা তার থেকে বড় কিছু। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে পরিত্রাণ লাভ করেছে। নফস বিশুদ্ধ করা আর পীরের কাছে গমন করা এক জিনিস নয়।
নফস বিশুদ্ধ করার জন্য আপনাকে আসতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর শুধু একজনের সাথে খাস নয়, বরং আম নয়, এটা আম। যতদিন পর্যন্ত শাসক থাকবেন, শাসক উলিল আমর, আপনার পিতামাতা আপনার উলিল আমর, আপনার উস্তাদও আপনার উলিল আমর হতে পারে। এখন আত্মশুদ্ধি করা এটা আপনার জন্য কি ফরজ। আত্মশুদ্ধি আপনারা করেন? আজকে আমাদের দেশে দুই শ্রেণীর বাড়াবাড়ি। একদল পীরের বিরোধিতা করছে ঠিকই, কিন্তু এই মুরিদগুলাকে একটি সঠিক গাইডলাইন দেখাচ্ছে না যে কোন রাস্তায় হাঁটলে পরে আপনার কল্পটাকে মানে বিশুদ্ধ করা যাবে। যেমন আমি এখন প্রশ্ন করি, বলেন মানুষের আত্মা কয় প্রকার, কল্প কয় প্রকার আছে? কোরআন হাদিস থেকে উত্তর দেন। মানুষের কল্প 3 প্রকার: কলবুল মারিদ, কলবুল মখতুম, কলবুল সালিম। কলবুল মারিদ হলো রোগাক্রান্ত আত্মা, কলবুল মখতুম সিলমোহর মারা কাফেরের আত্মা, আর কলবুল সালিম হলো নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নবীদের আত্মা, শহীদের আত্মা, সালেহিনদের আত্মা, সিদ্দিকদের আত্মা। এই আত্মাগুলো হলো আপনার কলবে মুতমাইন্নাহ অথবা আপনার কলবুল সালিম, প্রশস্ত কলব। কলবুল মারিদ রোগাক্রান্ত কলব। শরিয়াতের কোরআন সুন্নাহ গবেষণা করলে মানুষের এই আত্মার মধ্যে প্রায় 40 রকমের রোগ আছে। একটি রোগ আপনাকে কবিরা গুনাহগার বানিয়ে আল্লাহর পথ থেকে বের করে দেয়, আর এই রোগের চিকিৎসা নেওয়া আপনার আমার জন্য ফরজ। আপনি যত বেশি আপনার নফসকে আল্লাহর দিকে ঠেলে দেবেন, যত বেশি আপনার নফসের যত্ন নেবেন, যত বেশি আপনার রিয়ামুক্ত ইবাদত করবেন, তত বেশি আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। আর যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ বিশুদ্ধ করতে পারে, সে ইবাদত করতে করতে ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালামের তার চাইতে আলা মাকাম, তার চাইতে উচ্চ মর্যাদা আল্লাহ ওই ব্যক্তিকে দান করে দেন। কারণ ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা কি? কেন বলতে পারেন? আপনি গুনাহ করেন আবার তওবা করেন, কুল্লু বনি আদম খাত্তা। বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা বনি আদম ভুলকারী, সব থেকে বড় ভুলকারী যে ব্যক্তি তওবাকারী। আপনি ভুল করেন, ক্ষমা চান, আপনার গুনাহ আছে আবার তওবা আছে। ফেরেশতার গুনাহও নাই আর ফেরেশতার কোনো তওবাও নাই। আপনি গুনাহ করে ক্ষমা চান, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা সকলেই মিলে তওবা করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আমাদের গুনাহ আছে, তওবা আছে, ফেরেশতার কোনো গুনাহ নাই, তওবাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতে মানুষকে অত্যন্ত মর্যাদাদানে ভূষিত করেছেন। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মার 40টি রোগ আছে, সেই রোগের চিকিৎসা করা ফরজ। তাহলে পীর মুরিদি কোরআনে নাই, পীর মুরিদি হাদিসে নাই, কোরআনে এসেছে কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে বিশুদ্ধ করেছে। নফস বিশুদ্ধ করার জন্য ইমাম গাজালি কিতাব লিখেছেন, ইহয়া উলুমিদ্দিন তাখরিজ করেছেন হাফিজ নুরুদ্দিন ইরাকি, মুকাশাফাতুল কুলুব লিখেছেন, তারপরে ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন আল ফাওয়ায়েদ, অসাধারণ কিতাব লিখেছেন। সালাফদের মধ্যে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ লিখেছেন সিয়ারু আলামিন নুবালাতে। ইমাম হাম্বল বহু বছর পূর্বে কিতাবুজ জুহুদ লিখে গেছেন। আত্মার আত্মশুদ্ধি করার বই এগুলো। কথা কি বুঝেন নাই বোধ হয়? তো আপনি আত্মশুদ্ধি করছেন। তাহলে কলবুল মারিদ কি? রোগাক্রান্ত কলব কি? আত্মার একটা রোগ হলো ফুদুলুল কালাম, বেশি কথা বলা, ফুদুলুত তোআম, বেশি বেশি খাওয়া, ফুদুলুন নজর, চোখ দিয়ে মানুষকে খারাপ দৃষ্টি দেওয়া, তারপরে হাসাদ, হিংসা করা, হিরস, লোভ করা, রিয়া, লোক দেখানো, তারপর আপনার কিবার, অহংকার করা। আত্মার একটি রোগ হলো আপনার বাগদা, অত্যন্ত রাগ করা, গয়িস, অত্যন্ত রাগ করা, বিদ্রোহ করা। আত্মার একটা রোগ হলো নিফাকি করা। আত্মার একটা রোগ হলো ইত্তেদা করা, বিদআতের অনুসরণ করা। এইরকম 40টি আপনার আত্মার রোগ আছে। এই রোগের চিকিৎসা করা আপনার জন্য ফরজ। কথা মনে হয় বুঝেননি? আত্মার রোগ হলো, তাহলে আত্মার রোগের এখন তারা দলিল পেশ করে। নবীজি যে বায়াত দিছেন তাকে আপনি দেখতে পান না কোরআনে? নবীজি বায়াতের কথা আছে না নাই? সূরা ফাতার 2টি আয়াত এসেছে, 10 এবং 18 নম্বর আয়াত। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাক তাহতা শাজারা। হে আল্লাহর নবী, 1400 জন সাহাবার উপরে আপনার হাত আছে, আর আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। ইন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তারপর তিনি উল্লেখ করেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ইন্নামা ইয়ানকুতু আলা নাফস। রাসূল তাদের হাতের উপরে আপনার হাত আর তার উপর আমি আল্লাহর হাত আছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে ব্যক্তি আপনার হাতের উপর বায়াত করেছে তারা যেন আল্লাহর হাতের উপর বায়াত করেছে। এখানে আল্লাহর হাতের উপর বায়াত করার মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা লুকায়া বলেছে ওসমানকে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী সাজারা গাছের নিচে দাঁড়ায় বললেন, কে আছো আমার ওসমানকে সাহায্য করতে পারবে? আল্লাহর নবী এক হাত আরেক হাতের মধ্যে রেখে বললেন, একটা হাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহর, আরেকটা হাত হলো ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি আল্লাহর নবী আজকে ফিরে যাব না। তখন ওসমানকে বাঁচাবার জন্য তারা বায়াত দিলেন, কোনো পীর মুরিদের জন্য আল্লাহর নবী কি দেন নাই? এগুলো সবই অপব্যাখ্যা, এগুলো সবে কি? আপনি যদি কোরআন সুন্নাহ দেখেন একটা ব্যাখ্যার কোনো মিল পাবেন না। কোরআন হাদিসের ব্যাখ্যা এরকম নয়। কিন্তু যারা দীর্ঘদিন খেদমত করেছেন তাদের উদ্দেশ্য ছিল মহৎ। মাওলানা আশরাফ আলী থানভী তারা যেভাবে মানুষকে তাজকিয়া শিখাইছেন, কোনো ব্যবসা শিখান নাই, তারা খানকা করে কোটি কোটি টাকার মালিক বানান নাই, তারা খানকা করে মানুষের কাছে মহা আল্লামা সাজেন নাই, তারা মানুষকে সুন্নতের তারবিয়া দিয়েছেন, তারা মানুষকে কিবার শিরক থেকে বাঁচার জন্য তারবিয়া দিয়েছেন, তারা মানুষকে শিরক থেকে ফিরিয়েছেন। তারা কোনোদিন মুরিদকে বৃদ্ধি করার জন্য কখনো নিজেকে পীর বলে আত্মপ্রকাশ করেন নাই। তারা তাদের কাছে এসেছেন, মুফতি শফিকে শিখিয়েছেন, আবরারুল হককে শিখিয়েছেন, মুহিসুন্নাহ মাওলানাকে শিখিয়েছেন। তারা এটাকে ব্যবসারূপ দেন নাই। তারা চেয়েছেন আমার কাছে তাজকিয়াতুন নফস শিখে আত্মশুদ্ধি করে যেন সে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যেন সে গহীন সম্পর্ক করতে পারে, এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু বর্তমানের পীর, যত বড় পীর তার তত বড় ব্যবসা, যত বড় পীর তার তত বড় গোডাউন, যত বড় পীর তত বড় গুমরাহি এবং ভণ্ডামির রাস্তা উন্মোচন করা হচ্ছে। এই জন্য পীরের আখড়াগুলো হয়েছে শিরক আর বিদআতের রাজধানী। ঠিক করে বলুন। চূড়ান্ত কথা এটা আমাদের। আপনারা তাদেরকে অপবিত্র করছেন। তাদের শিক্ষা এমনটা ছিল না। প্রকৃত মানুষকে আপনি ইসলাহ করেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনি কোরআন সুন্নাহর বিচ্যুত পথে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসার 115 নম্বর আয়াত। এই যে সাবিলিল মুমিনিন বলতে ইবনে আব্বাস স্পষ্ট করেছেন তারা কারা? তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদাকে লালন করে তারাই হলো যারা সাহাবীদেরকে নিঃশর্ত অনুসরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই বিষয়টা শিখলাম, আমরা পীর মুরিদি করব না। এমনকি একটা মজার বিষয় হলো, যেই গাছের নিচে রাসূল বসে বায়াত দিয়েছিলেন সেই গাছটিকে ওই জায়গায় রাখা হয় নাই। ওমর ইবনুল খাত্তাব ক্ষমতায় আসার পরে আগে তিনি এই বাবলা গাছের শিকড় শুদ্ধ উঠিয়ে কেটেছেন। কারণ ওমরের মনে হয়তো আল্লাহ এটা দিয়েছেন যে এই গাছ হয়তোবা শিরকের একটা আড্ডা স্থলে পরিণত হতে পারে। এই জন্য উনি খেলাফতে এসে আগে গাছটারে কাটছেন। শিরকও থাকবে না, শিরকের অস্তিত্ব থাকবে না। শাহজালাল ইয়েমেনি মানুষকে কবর পূজারি, মাজার পরে খাস পূজারি ঢোল দিয়া একেবারে জিকির করতে করতে লঙ্গি করলে মাথায় বাঁধবে, আমগে হুজুর কয়লাপ দিয়া ফাল দিয়া জিকির কর, আল্লাহ খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা শাহজালালের মধ্যে শেখানো হয় নাই। শাহজালাল ইয়েমেনি তিনি পরিচ্ছন্ন করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিরাজের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মন্দিরকে ভেঙে তিনি ভারতবর্ষে প্রায় 4000-এর বেশি মাদ্রাসা স্থাপন করেছেন। ইরাকের বাগদাদের আব্দুল কাদের জিলানী তিনি আমাদের ওই লোক। তিনি বলছেন পৃথিবীতে একটি মাত্র দল, ইল্লা ইসমুন ওয়াহিদা, একটি মাত্র মুক্তিপ্রাপ্ত দলকে আমি হকের পথে পেয়েছি। তারা কারা? আব্দুল কাদের জিলানী কিতাবুল গুনিয়া গুনিয়াতুত তালিবিন বলেছেন তারা হলো হুম আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। তারা আল্লাহর নবীর হাদিস ছাড়া কোনো কিছুকে পালন করে না। সবাই তাদেরকে বিদআতি বলে, সবাই তাদেরকে গালিগালাজ দেয়। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা মানুষের কথাগুলোকে, মানুষের গালিগুলোকে দলিল দিয়ে তারা খণ্ডিত করে। তারা গালির বিনিময়ে গালি দেয় না, কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান। মন্দ নয়, খারাপ আর ভালো। কথা বুঝতে পারছেন কিনা?
এজন্য চূড়ান্ত কথা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চিরটা জীবন তিনি সুন্নতকে আঁকড়ে ধরেছেন। তিনি জানেনও না তার নামে জিলানী তরিকা বানানো হবে। তিনার মৃত্যুর 249 বছর পরে গাউস ইবনে জিলান নামের একজন ব্যক্তি তার নামে মাজার করে, আর সে মাজারে হয়। চট্টগ্রামে ঢুকতেই আজকে যে রোডটা দিয়ে এসেছে, এটা কি রোড জানো? বাইজিদ বুস্তামি। মানুষ একজন, কবর হইল 25 জন, কবর হইল 25টা। মানুষ কয়টা? কবর কয়টা? তাহলে ইরানের বাইজিদ উনি আসল বাইজিদ, ভারতের বাইজিদ উনি আসল বাইজিদ, না আপনার চট্টগ্রামের বাইজিদ উনি আসল বাইজিদ? আগে এটা ঠিক করেন যে আসল বাইজিদ বুস্তামি কোন ব্যক্তি। যদি ইরানের বাইজিদ প্রকৃত বাইজিদ বুস্তামি হয়, তাহলে আপনার বাইজিদ বুস্তামির এই কবরগুলা ভুয়া কবর। আর আল্লাহর নবী বলছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি। বাইহাকি আবি সুফিয়ান সাউরি থেকে শুআইব আরনাউতে তাহকিক 1225 নম্বর হাদিস। কেউ যদি কোনো মানুষবিহীন কবরকে জিয়ারত করে, সেজন্য সরাসরি মূর্তি পূজা করে। তাহলে ভুয়া কবর জিয়ারত করলে কি হবে? যত বলেছে মুহাম্মদ, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানাম। যদি থানবীর তাহকিক দিতাম আর যদি আলবানির তাহকিক দিতাম, একদল বলতো এটা হানাফি তাহকিক, একদল বলতো এটা সালাফি তাহকিক। আর শুআইব আরনাউত এমন একজন মুহাদ্দিস, গোটা পৃথিবীর সব মানুষ তাকে মানে কি বলে মুতাওয়াসিত হিসেবে জানে, ভারসাম্যপূর্ণ আলেম হিসেবে জানে। উনি দুই দিকে নিস করে, দুই দিকে আদল করে কথা বলতে পারতেন, ইমামে শুআইব আরনাউত। এই জন্য তার তাহকিক দিয়েছি। এজন্য চূড়ান্ত কথাবার্তা মুজাদ্দেদে আলফে সানির নামেও পীর মুরিদি করা হয়, তিনি এগুলো জানতেন না। এগুলো এসেছে কার? শিয়াদের কিতাব আমার কাছে আছে 256টা। শিয়াদের কিতাবের অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে। শিয়াদের আকিদা আমাদের মুসলমানদের মধ্যে আছে। শিয়াদের কিতাবের মধ্যে আছে ইলম কাসিনা নাকার দারসিনা, ইলম থাকবে বাবারা সেনায় সেনায়, না ওয়াজু সে না কিতাবো সে না দরসে বুজুর্গ পয়দা হুয়া। কোরআন হাদিস দিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, কোরআন কিতাব পড়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। বুজুর্গ নজর সে পয়দা হতা হয়। তোমার বুজুর্গ যদি তোমার দিকে নজর দেয়, তাহলে তুমি বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যেই আকিদা শিয়াদের, এই আকিদা তথাকথিত পীরদের। এক মারা জাল বাহরাইন হয়ে গেছে, এক নদীতে সঙ্গম হয়ে গোসল হয়ে গেছে। কথা বুঝেন না বোধ হয়? কথা বুঝে নেন। কারো যে এই কথা শুনে খেপে যাবে, তাহলে বুঝবেন সে ওই ভণ্ড দলের লোক। কারো নাম তো উল্লেখ করিনি, কারো কথা তো উল্লেখ করিনি। যদি থাকে কারোর মধ্যে, এবার মানসুর হাল্লাজ তাহলে ফতোয়া কি? ওই কতগুলো বেএলমা বক্তা কুয়ার ব্যাং আছে, মানসুর হাল্লাজের ওয়াজ করে। ইমাম ইবনে কাসির বহুত আগে মানসুর হাল্লাজের কথা 10ম খণ্ড 55 পৃষ্ঠায় মানসুর হাল্লাজ নিজের কি বলছেন? আনাল হক। খালি এটুকু বলেন নাই তো, কি বলছেন? ওয়াসুবহানে ওয়াসুবহানিকা, আমার পবিত্রতা সেটা আল্লাহর পবিত্রতা। ওয়া ইসয়ানি ওয়া ইসয়ানিকা, আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা। আনা ইলাহুন আরদ ওয়া আনতা ইলাহুস সামা, আমি হলাম জমিনের আল্লাহ আর তুমি হলে আসমানের ইল্লাহ। আল্লাহ আমি তুমি, আমি হলাম জানো আর তুমি হলে তন। আনাল হক, আমি আল্লাহ, আমি সত্য। মুফতি জুনায়েদ বাগদাদি বলেছেন, আল্লাহর নবী বলছেন, মান বাদদালা দিন ফাকতুলহু, যে ব্যক্তি কোন জবান দিয়ে কুফরি শিরকি করবে, তোমরা তাকে হত্যা করো। আল্লামা জুনায়েদ বাগদাদি শিরক করার কারণে প্রকাশ্যে তাকে শুলে চড়িয়ে হত্যা করেছে। কারণ অন্তরগুলোকে চিরে দেখবেন কে? আমরা শুধু জাহেরের ফতোয়া নেব। বাতিনের মালিক হলো আল্লাহ, আল্লাহ হলেন আউয়াল, আল্লাহ আখের, আল্লাহ হলেন জাহের, আল্লাহ হলেন বাতিন। আমি যদি বাতিনি ভাবে, আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি আর প্রকাশ্যে যদি আমি কই আমি ঈমান আনি না, আমি বেঈমান, লোকেরা কে আমাকে ঈমানদার বলবে না বেঈমান বলবে? তো মানসুর কোন উদ্দেশ্যে বলছে ওইটা আমার দেখার দরকার নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের উদ্দেশ্য বিচার করবেন কি? আমরা বাহ্যিক ফতোয়া নেই। শরীয়ত বাহ্যিক সূরতের নাম, বাতিনি সূরতের নাম নয়, অভ্যন্তরীণ সূরতের নাম নয়। কথা শুনে খুব রাগ করতেছেন বোধ হয়। সময় কতক্ষণ? কয় মিনিট? না সমস্যা নেই, আমাকে 10টা। কয়টা বাজে? আসলে সময় এই জন্য
সময়টা এই জন্য কারণ হলো আমি গতকালকে চাঁপাইনবাবগঞ্জ একবার মুর্শিদাবাদের মুর্শিবুজা থেকে এসেছি, 700 কিলোমিটার দূর থেকে এখানে এসে সরাসরি ওয়াজের স্টেজে বসছি। এটা আল্লাহ তাআলা আমাকে সে শক্তি সামর্থ্য দিয়েছেন, তাই কথা বলতে পারছি। এটা আমার বরত্ব না কোনো। তাহলে পীর মুরিদির সম্পর্কে আমার চূড়ান্ত কথা, আল্লাহর কসম, আমার পীরের কোনো মুরিদ তার সাথে আমার বউ নিয়ে দ্বন্দ্ব নেই, বাড়ি নিয়ে দ্বন্দ্ব নেই, জায়গা নিয়ে দ্বন্দ্ব নেই, জামা জমি নিয়ে দ্বন্দ্ব নেই। আমি চাই আমার এই ভাইটি ভুল পথ থেকে ভালো পথে ফিরে আসুক। আমি চাই আমার এই ভাইটি জিকির করুক, তবে জিকিরের নামে লাফালাফি। আচ্ছা, 1.25 লক্ষ সাহাবার কোনো একজন সাহাবি কোনোদিন জিকির করে লাফাইছে বলেন? যদি লাফায়া আল্লাহওয়ালা হওয়া যাইতো তাহলে সমুদ্রের ব্যাঙ সব থেকে বড় আল্লাহওয়ালা, কারণ সব থেকে বেশি লাফাতে পারে। ঠিক না? ঠিক না? এটা জিকিরের নামে বাড়াবাড়ি। আপনি আপনার মুরিদকে বা আপনার অনুসারীদেরকে শিক্ষা দিন ভালো জিকির। রাসূল বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত আপনারাই ফতোয়া দিচ্ছেন যে এই জিকির আমরা এটা সুন্নত মনে করি না, এটা অভ্যাসের জন্য করাই, যাতে যা সুন্নত মনে করি না তা আমার দরকার নাই। আমার তো শুধু দরকার মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাকে যা দিয়েছেন তুমি তা গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়া রাশিদিন মাহদিয়িনা ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। মুসনাদ আহমদের মিশকাতের 1028 নম্বর হাদিস, বাব হলো কিতাবুল ইতিসাম। আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, সাহাবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, খলিফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা কি আঁকড়ে ধরো। এজন্য এই কথা বলা যাবে না যে আমরা তাসকিয়াতুন নফসকে অস্বীকার করি, নাউযুবিল্লাহ। এটা করা ফরজ, এটা করা কি ফরজ। আমি এখানে তাসকিয়াতুন নফসের বিশদ বিবরণ দিতে বসি নাই। যদি কখনো পারি তাহলে সেখানে আলোচনা করে দেব যে আপনার নফসের আত্মশুদ্ধির দিক কয়টি, ইহতিসাবে নফসের দিক কয়টি, নফস 3 প্রকারকে কীভাবে মুতমাইন্না করা যায়, সেটা হলো আলাদা আলোচনা। আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম একটি বিষয় যেটা আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক। কি শুনবেন তো নাকি? যে বিষয়টি নিয়ে 2.5 ঘন্টার বাহাস পর্যন্ত আছে ইউটিউবে। বিষয়টি কি? তাবিজ। আমাদের দেশের অনেক আলেমরা মনে করেন যে তাবিজ দেওয়া জায়েজ। আমি কথা বলবো 3 ধরনের। এক হলো বৈধ ঝাড়ফুঁক। সমস্ত আলেমদের মতে হাদিসের দৃষ্টিকোণ থেকে বৈধ ঝাড়ফুঁক জায়েজ। এক সাহাবী ঝাড়ফুঁক দিচ্ছিলেন, রাসূল বললেন ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম। কিভাবে ঝাড়ফুঁক দাও, তোমার ঝাড়ফুঁকগুলো আমি রাসূলের সামনে পেশ করো। তিনি ঝাড়ফুঁক করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাসূল বলেছেন লা বা'সা শিরক। যদি তোমার ঝাড়ফুঁকের মধ্যে কোনো শিরকিয়াত না থাকে, কুফরিয়াত না থাকে, বিদআতি শয়তানের কোনো শব্দ না থাকে, তাহলে তুমি ঝাড়ফুঁক করো। এটা কল্যাণ এবং নেকের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনের আয়াত পড়ে পড়ে ঝাড়ফুঁক করার জন্য ওই সাহাবীকে কি করছেন? উৎসাহ দিয়েছেন। এখন নবীজির কাছে 9 জন বায়াত নিতে আসছেন। কি নিতে আসছেন? নবীজি একজনকে তাবিজ টেনে খুলে ফেললেন। নবীজি তো চেক করে বললেন না যে ভাই ওইটাকে কোরআনের আয়াত দিয়ে তাবিজ না হাদিসের দোয়া দিয়ে তাবিজ, যদি থাকে তো লাগাও। নবীজি ঝাড়ফুঁকের ক্ষেত্রে শুনলেন তিনি কোরআনের আয়াত পড়ছেন নাকি অন্য কিছু পড়ছেন, কিন্তু তাবিজ ঝুলানো অবস্থায় নবীজি কিন্তু শুনলেন না। নবীজি তার বায়াত প্রত্যাখ্যান করলেন এবং তাবিজকে টেনে ছিটে ফেললেন এবং নবীজি বললেন ইন্নার রোকা ওয়া তামাই ওয়া তাওলাতু শিরকুন। নিঃসন্দেহে সমস্ত ধরনের তিওয়ালা এবং সমস্ত ধরনের তাবিজ এটা শিরকের অন্তর্ভুক্ত। নবীজি তাবিজকে নিয়ে আলাদা করেন নাই। ঠিক না? ঠিক। তে কোনটার মধ্যে তাকওয়া আছে? আপনি ঝাড়ফুঁক দিবেন, এখন কোরআন হাদিসের অনুযায়ী যদি কেউ তাবিজ দেয় তবুও এটা নাজায়েজ হবে, এটা হারাম হবে। এই ফতোয়া আমার না, এই ফতোয়া হানাফি মাযহাবের। কি হানাফি মাযহাব? আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ কে বলতে পারেন? আবু হানিফার উস্তাদের নাম কি? আমার কাছে শোনেন, যদি ভুল হয় ধরিয়ে দেবেন। আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ ইবনে সুলাইমান। হাম্মাদের উস্তাদ হলো মুহাম্মদ ইবনে আলকামা। ইবনে আলকামার উস্তাদ হলেন ইব্রাহিম নাখি। ইব্রাহিম নাখির উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইবনে মাসউদের উস্তাদ হলেন মুহাম্মদ ইবনে মাসউদ। খেয়াল করেন, আমার কথা না, মুসান্নাফে আবি সাহেবা
যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমামে আবি বকর ইবনে আবি শায়বা, ৫ম ভলিউমের মিশরি ছাপ, ১০৫ নম্বর পৃষ্ঠা, বৈরুতের ছাপের ৬০৬১ নম্বর হাদিস। এখানে ইবনে মাসউদ এবং তার সব অনুসারীরা বলেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কোরআন ওয়া গায়রাল কোরআন। ইবনে মাসউদ এবং তার সমস্ত অনুসারীরা কোরআনের আয়াত দিয়ে হোক কিংবা অন্য কোনো কিছু দিয়ে হোক সেইগুলোকে তারা নাজায়েজ মনে করতেন, এগুলোকে তারা নিরুৎসাহিত করতেন, এটাকে তারা উত্তম মনে করতেন না, এটাকে তারা জায়েজ মনে করতেন না। কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আপনি আলেম হয়ে এটাকে দেন কি করে? কায় যদি তাওয়াক্কুল ওষুধের উপর করি, ওষুধের উপরও তো তাওয়াক্কুল আসে, ওষুধ খাওয়াও তাহলে শিরক, ভাত খাওয়া শিরক ইত্যাদি বিভিন্ন রকমের অপব্যাখ্যা দেয়। ওষুধ খাই এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওষুধ খাওয়াকে সুন্নতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, জাদুগ্রস্ত রোগী যদি সকালবেলায় 7টা আজওয়া খেজুর খায়, আল্লাহ তাআলার সাথে সাথে তার জাদুর সমগ্র দোষ ত্রুটিগুলো একেবারে সমূলে উৎপটন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কালো জিরা খেতে বলেছেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বর্ণমুখী পাতা স্প্রাম খেতে বলেছেন। আল্লাহর নবী তাহলে ওষুধ খাওয়াটা হলো আল্লাহর নবীর সুন্নত, কিন্তু তাবিজ লাগানো আল্লাহর নবীর সুন্নত না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবা ছিলেন, একদিন তিনি ঘরের মধ্যে গেলেন আর আব্দুল্লাহ বললেন, আমি ঘরে সরাসরি কখনো প্রবেশ করি না, আমি ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে আগে সালাম দেই, তারপরে কণ্ঠটাকে পরিষ্কার করে ঘরের মধ্যে ঢুকি।